মানুষ যখন প্রথম গাড়ি দেখেছিল তখন অনেকেই ভাবত এটা ধনীদের খেলনা ছাড়া আর কিছু না। রাস্তায় ঘোড়ার গাড়ি চলত, মানুষ ধুলো উড়াতে উড়াতে দূরের পথ পাড়ি দিত। আর সেই সময় একজন মানুষ এমন এক স্বপ্ন দেখলেন যা পুরো পৃথিবীর যাতায়াত ব্যবস্থা বদলে দিল। তিনি শুধু গাড়ি বানাননি, তিনি বদলে দিয়েছিলেন ব্যবসা করার নিয়ম, কারখানার কাজের ধরন, এমনকি সাধারণ মানুষের জীবনযাত্রাও। সেই মানুষটির নাম হেনরি ফোর্ড। আজকের এই ডকুমেন্টারি কন্টেন্টে আপনি জানবেন কিভাবে এক দরিদ্র কৃষক পরিবারের ছেলে পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী হয়ে উঠলেন, আর কোন কৌশলে তিনি এমন এক সাম্রাজ্য গড়ে তুললেন যার প্রভাব আজও পুরো বিশ্ব অনুভব করে। 1863 সালের 30 জুলাই আমেরিকার ডিয়ারবর্ন এলাকায় হেনরি ফোর্ড জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল কৃষক পরিবার। ছোটবেলা থেকেই তিনি সাধারণ শিশুদের মতো ছিলেন না। অন্যরা যখন খেলাধুলা করত তখন তিনি যন্ত্রপাতি খুলে দেখতেন, আবার জোড়া লাগানোর চেষ্টা করতেন। মাত্র 12 বছর বয়সে তিনি ঘড়ি খুলে মেরামত করতে শিখে ফেলেন। আশপাশের মানুষ নিজেদের নষ্ট ঘড়ি নিয়ে তার কাছে আসত। এই ছোট্ট অভ্যেসটাই ভবিষ্যতে তাকে মেশিনের জগতে নিয়ে যায়। হেনরি ফোর্ড কৃষিকাজ পছন্দ করতেন না। তিনি বুঝতে পেরেছিলেন ভবিষ্যৎ লুকিয়ে আছে মেশিনে। কৈশোরে তিনি বাড়ি ছেড়ে ডেট্রয়েট শহরে চলে যান, সেখানে মেশিন কারখানায় কাজ শুরু করেন। খুব কম বেতনে কাজ করলেও তিনি শেখার সুযোগ কখনো হাতছাড়া করেননি। দিনের পর দিন তিনি ইঞ্জিন, স্টিম মেশিন, ধাতব যন্ত্র সবকিছু মনোযোগ দিয়ে শিখতে থাকেন। তিনি জানতেন একদিন এই জ্ঞানই তাকে অন্য সবার থেকে আলাদা করবে। 1890 সালের দশকে পৃথিবীতে গাড়ির ধারণা নতুন ছিল। তখনকার গাড়িগুলো ছিল অত্যন্ত ব্যয়বহুল, ধীরগতির আর সাধারণ মানুষের নাগালের বাইরে। বেশিরভাগ গাড়ি হাতে তৈরি হতো। একটি গাড়ি বানাতে অনেক সময় লাগত আর খরচও হতো প্রচুর। কিন্তু হেনরি ফোর্ড অন্যভাবে চিন্তা করলেন। তিনি ভাবলেন, যদি এমনভাবে গাড়ি তৈরি করা যায় যাতে সাধারণ শ্রমিকও একটি গাড়ি কিনতে পারে। এই চিন্তায় তাকে ইতিহাসে অমর করে দেয়। 1896 সালে তিনি নিজের প্রথম গাড়ি তৈরি করেন। সেটির নাম ছিল কোয়াড্রিসাইকেল। দেখতে অনেকটা ছোট 4 চাকার যন্ত্রের মতো ছিল। এতে ছিল পেট্রোল ইঞ্জিন, আর এটি ঘণ্টায় প্রায় 20 মাইল গতিতে চলতে পারত। সেই সময়ের জন্য এটা বিশাল ব্যাপার ছিল। কিন্তু হেনরি ফোর্ড বুঝতেন, শুধু গাড়ি বানালেই হবে না, ব্যবসায় সফল হতে হলে বড় পরিকল্পনা দরকার। তিনি কয়েকবার ব্যর্থ হন। প্রথম কোম্পানি বন্ধ হয়ে যায়, বিনিয়োগকারীরা তার উপর আস্থা হারায়, কিন্তু তিনি থামেননি, বরং প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছেন। অবশেষে 1903 সালে তিনি প্রতিষ্ঠা করেন ফোর্ড মোটর কোম্পানি। এই কোম্পানি পরবর্তীতে বিশ্বের অন্যতম শক্তিশালী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়। হেনরি ফোর্ডের সবচেয়ে বড় কৌশল ছিল কম দামে বেশি উৎপাদন। তখনকার ব্যবসায়ীরা ধনীদের জন্য দামি গাড়ি বানাত, কিন্তু তিনি সাধারণ মানুষের দিকে তাকালেন। তিনি বুঝেছিলেন, যদি লাখ লাখ সাধারণ মানুষ গাড়ি কিনতে পারে তাহলে লাভ আরও বেশি হবে। এই চিন্তাধারা সেই সময়ের ব্যবসায়িক জগতের জন্য ছিল একেবারে বিপ্লবী। 1908 সালে ফোর্ড বাজারে আনে বিখ্যাত মডেল টি গাড়ি। এই গাড়ি পুরো পৃথিবী বদলে দেয়। এটি ছিল সহজ, মজবুত, তুলনামূলক সস্তা, আর গ্রামের খারাপ রাস্তাতেও চলতে পারত। কৃষক, শ্রমিক, সাধারণ পরিবার সবাই ধীরে ধীরে এই গাড়ি কিনতে শুরু করে। কয়েক বছরের মধ্যেই মডেলটি আমেরিকার সবচেয়ে জনপ্রিয় গাড়িতে পরিণত হয়। কিন্তু শুধু গাড়ি ভালো হলেই তো ব্যবসা সফল হয় না। আসল রহস্য ছিল তিনি কিভাবে এত কম খরচে লাখ লাখ গাড়ি তৈরি করলেন। এখানেই আসে তার সবচেয়ে বড় ব্যবসায়িক অস্ত্র, বা অ্যাসেম্বলি লাইন বা চলমান উৎপাদন লাইন। এই পদ্ধতি পৃথিবীর শিল্প ব্যবস্থাকে চিরতরে বদলে দেয়। আগে একটি গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে থাকত, আর শ্রমিকরা চারপাশে ঘুরে কাজ করত। এতে সময় লাগত প্রায় 12 ঘণ্টারও বেশি। হেনরি ফোর্ড এই পদ্ধতি বদলে ফেললেন। তিনি এমন একটা ব্যবস্থা তৈরি করলেন যেখানে গাড়ি চলতে থাকবে আর শ্রমিকরা নির্দিষ্ট একটি ছোট কাজ করবে। কেউ শুধু চাকা লাগাবে, কেউ দরজা, কেউ ইঞ্জিন। ফলে কাজের গতি কয়েক গুণ বেড়ে যায়। 1913 সালে তিনি চলমান অ্যাসেম্বলি লাইন পুরোপুরি চালু করেন। এর ফলে একটি গাড়ি তৈরি করতে সময় নেমে আসে প্রায় 90 মিনিটে। ভাবুন, যেখানে আগে একটি গাড়ি বানাতে অর্ধেক দিন লাগত, সেখানে এখন মাত্র 1.5 ঘণ্টা লাগছে। এর ফলে উৎপাদন খরচ ভয়ঙ্করভাবে কমে যায়, আর গাড়ির দামও কমতে থাকে। এই কৌশলই হেনরি ফোর্ডকে অন্য সবার থেকে আলাদা করে দেয়। তিনি শুধু গাড়ি বিক্রি করেননি, তিনি মাস প্রোডাকশন বা গণ উৎপাদনের যুগ শুরু করেছিলেন। পরবর্তীতে পৃথিবীর প্রায় সব বড় কারখানা তার এই মডেল অনুসরণ করে। আরও অবাক করা বিষয় হল, তিনি নিজের শ্রমিকদেরও গুরুত্ব দিয়েছিলেন। 1914 সালে তিনি ঘোষণা দেন তার কোম্পানির শ্রমিকদের দৈনিক মজুরি হবে $5। তখনকার সময়ের তুলনায় এটা প্রায় দ্বিগুণ ছিল। পুরো আমেরিকা অবাক হয়ে যায়। অনেক ব্যবসায়ী তাকে পাগল বলেছিল,
কিন্তু তার পরিকল্পনা ছিল অনেক গভীর। তিনি জানতেন শ্রমিকদের ভালো বেতন দিলে তারা কোম্পানিতে দীর্ঘদিন কাজ করবে, উৎপাদন বাড়বে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারাই একদিন ফোর্ডের গাড়ি কিনবে। অর্থাৎ তিনি নিজের উপকর্মীদেরই ভবিষ্যৎ গ্রাহকে পরিণত করেছিলেন। এটি ছিল অত্যন্ত বুদ্ধিমান ব্যবসায়িক কৌশল। ফোর্ডের কারখানায় কাজের নিয়ম ছিল কঠোর, কাজের গতি দ্রুত, শৃঙ্খলা শক্ত, কিন্তু উৎপাদন ক্ষমতা ছিল অবিশ্বাস্য। কয়েক বছরের মধ্যেই ফোর্ড মোটর কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়। হেনরি ফোর্ড শুধু গাড়ি বানাননি, তিনি পুরো সরবরাহ ব্যবস্থাও নিয়ন্ত্রণ করতে শুরু করেন। তিনি লোহা খনি, রাবার বাগান, জাহাজ, রেল লাইন সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতে থাকেন, কারণ তিনি বুঝেছিলেন যদি কাঁচা মাল থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত সবকিছু নিজের হাতে থাকে তাহলে খরচ আরও কমানো সম্ভব। এই পদ্ধতিকে বলা হয় ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। আজও বিশ্বের বড় বড় কোম্পানি এই পদ্ধতি ব্যবহার করছে। তার ব্যবসায়িক সফলতার আরেকটি কারণ ছিল তিনি মানুষের বাস্তব সমস্যা বুঝতেন। তখন অনেক মানুষ দূরে যেতে কষ্ট পেত, গ্রামে যাতায়াত ছিল কঠিন। তিনি এমন গাড়ি বানালেন যা সাধারণ রাস্তা দিয়েও চলতে পারে। তিনি শুধু পণ্য তৈরি করেননি, মানুষের জীবনধারার সমস্যা সমাধান করেছিলেন। একসময় মডেলটি এত পপুলার হয়ে যায় যে আমেরিকার প্রায় প্রতিটি পরিবার এটি কেনার স্বপ্ন দেখত। ১৯২০-এর দশকে ফোর্ড কোম্পানি বিশ্ববাজারে রাজত্ব করতে শুরু করে। ইউরোপ, এশিয়া, ল্যাটিন আমেরিকা সর্বত্র ফোর্ডের গাড়ি ছড়িয়ে পড়ে। তবে হেনরি ফোর্ডের জীবন পুরোপুরি নিখুঁত ছিল না। তিনি অনেক সমালোচনার মুখেও পড়েছিলেন। তার কিছু রাজনৈতিক ও সামাজিক মতামত বিতর্ক তৈরি করেছিল। শ্রমিক ইউনিয়নের সঙ্গেও তার সংঘর্ষ হয়েছিল, কিন্তু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তিনি ছিলেন অসাধারণ কৌশলী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি বিজ্ঞাপনের শক্তিও বুঝতেন। ফোর্ডের গাড়ি শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও প্রচার করা হতো। মানুষকে বোঝানো হতো গাড়ি শুধু বিলাসিতা নয়, এটি জীবনকে সহজ করে। এই মনস্তাত্ত্বিক মার্কেটিং কৌশল বিক্রি আরও বাড়িয়ে দেয়। হেনরি ফোর্ড সবসময় সরলতার ওপর জোর দিতেন। তিনি বলতেন জটিল জিনিস মানুষকে ভয় পাইয়ে দেয়, তাই তার গাড়ির ডিজাইন ছিল সহজ, ব্যবহার সহজ, মেরামত সহজ, ফলে সাধারণ মানুষও আত্মবিশ্বাসের সঙ্গে গাড়ি ব্যবহার করতে পারত। তার আরেকটি শক্তি ছিল তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন। ব্যবসার জগতে সময় নষ্ট করলে প্রতিযোগীরা এগিয়ে যায়, এটা তিনি খুব ভালো বুঝতেন। তাই নতুন প্রযুক্তি, নতুন কারখানা, নতুন উৎপাদন পদ্ধতি সবকিছু দ্রুত বাস্তবায়ন করতেন। তবে সময়ের সাথে সাথে প্রতিযোগিতা বাড়তে থাকে। জেনারেল মোটরস নতুন নতুন ডিজাইন, রং, ফিচার নিয়ে বাজারে আসে। অন্যদিকে হেনরি ফোর্ড দীর্ঘদিন একই মডেলটি এর উপর নির্ভর করেছিলেন। এতে কিছুটা পিছিয়েও পড়েন, কিন্তু তার তৈরি ব্যবসায়িক ভিত্তি এতটাই শক্তিশালী ছিল যে ফোর্ড কোম্পানি কখনো ধ্বংস হয়নি। পরবর্তীতে ফোর্ড নতুন মডেল আনে, নতুন প্রযুক্তি ব্যবহার করে, আর আবারও বাজারে শক্ত অবস্থান তৈরি করে। আজও ফোর্ড বিশ্বের অন্যতম পরিচিত গাড়ি ব্র্যান্ড। হেনরি ফোর্ডের সবচেয়ে বড় শিক্ষা হল তিনি শুধু পণ্য বিক্রি করেননি, তিনি মানুষের জীবনধারা বদলে দিয়েছিলেন। তার আগে গাড়ি ছিল ধনীদের সম্পদ, তারপরে গাড়ি হয়ে ওঠে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ। তিনি বুঝেছিলেন ব্যবসায় সফল হতে হলে শুধু লাভের কথা ভাবলে হবে না, উৎপাদন খরচ কমাতে হবে, শ্রমিককে মূল্য দিতে হবে, মানুষের প্রয়োজন বুঝতে হবে, আর প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। এই চারটি জিনিস মিলিয়েই তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন। আজ পৃথিবীর প্রায় সব শিল্প প্রতিষ্ঠান, গাড়ি কোম্পানি, প্রযুক্তি কোম্পানি, এমনকি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানও কোনো না কোনোভাবে হেনরি ফোর্ডের তৈরি অ্যাসেম্বলি লাইন ধারণা ব্যবহার করছে। অর্থাৎ তিনি শুধু একটি কোম্পানি গড়েননি, তিনি আধুনিক শিল্প বিপ্লবের নতুন রূপ তৈরি করেছিলেন। ভাবুন তো, যদি হেনরি ফোর্ড হাল ছেড়ে দিতেন, যদি প্রথম ব্যর্থতার পর তিনি থেমে যেতেন, তাহলে হয়তো পৃথিবীর গাড়ি শিল্প এত দ্রুত এগোতো না। হয়তো সাধারণ মানুষের কাছে গাড়ি পৌঁছতে আরও অনেক বছর লেগে যেত। একজন কৃষকের ছেলে, যার হাতে ছিল না বিশাল সম্পদ, ছিল না বড় কোনো ক্ষমতা, তিনি শুধু নিজের চিন্তা, পরিশ্রম আর অসাধারণ ব্যবসায়িক কৌশল দিয়ে পুরো পৃথিবীর অর্থনীতি বদলে দিয়েছেন। এটাই হেনরি ফোর্ডের আসল শক্তি। আজ যখন আপনি রাস্তায় হাজার হাজার গাড়ি দেখতে পান, বিশাল কারখানায় দ্রুত উৎপাদন দেখতে পান, তখন বুঝতে হবে এই ব্যবস্থার পেছনে এক মানুষের চিন্তার বিশাল প্রভাব লুকিয়ে আছে। সেই মানুষটি হলেন হেনরি ফোর্ড। তার জীবন আমাদের শেখায় সফল ব্যবসা মানে শুধু বেশি টাকা আয় নয়। সফল ব্যবসা হল এমন কিছু তৈরি করা যা মানুষের জীবনকে সহজ করে, সবার নাগালে পৌঁছায়, আর পৃথিবীকে বদলে দেয়। হেনরি ফোর্ড ঠিক সেটাই করেছিলেন। আর এ কারণেই শত বছর পেরিয়ে গেলেও তার নাম এখনও ব্যবসা, উদ্ভাবন আর শিল্প বিপ্লবের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা আছে। যখনই কেউ জানতে চায় কিভাবে একজন মানুষ পুরো পৃথিবীর ব্যবসায়িক কাঠামো বদলে দিতে পারে, তখন ইতিহাস একটাই নাম সামনে আনে: হেনরি ফোর্ড।